আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে মোবাইল ফোন দিয়ে ইমেল সেন্ড করবেন। ভিডিও, অডিও, কোনো টেক্সট অথবা কোনো পিকচার খুব সহজেই সেন্ড করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। সঠিক নিয়মে ইমেল পাঠানোর জন্য আপনাকে যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি। একইভাবে আপনারা কোনো পিডিএফ ফাইল বা পিকচার, অডিও, ভিডিও সব পাঠাতে পারবেন। এর জন্য এই যে জিমেল অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। নেওয়ার পরে নিচে লক্ষ্য করুন কম্পোজ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি কম্পোজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সবার উপরে লক্ষ্য করুন ফ্রম নামে একটি অপশন রয়েছে, এখানে আমার জিমেল অ্যাড্রেসটি শো করবে। তার নিচে লক্ষ্য করুন টু রয়েছে, এখানে আপনি যাকে মেইল করতে যাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ তার জিমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। একটু নিচে লক্ষ্য করুন সাবজেক্ট রয়েছে, অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে ইমেলটা সেন্ড করতে চাচ্ছেন বা মেইল পাঠাতে চাচ্ছেন বা সংক্ষিপ্ত কিছু অংশ এখানে লিখে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে শুধু টেগ লিখে দিচ্ছি। একটু নিচে লক্ষ্য করুন এখানে রয়েছে কম্পোজ মেইল, আমরা যে বিষয়ে ইমেলটা পাঠাতে চাচ্ছি তার বিস্তারিত অংশ এখানে লিখে দিতে হবে। আমি এখানে টেক আজাদ অর্থাৎ আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি চাই সেন্ড করব, তাহলে উপরে লক্ষ্য করুন এই যে সেন্ড আইকনটি রয়েছে, এখানে ক্লিক করা মাত্রই তার কাছে মেইলটি চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে কোনো লেখা শুধু পাঠাবেন না, আপনার কোনো পিকচার বা কোনো পিডিএফ ফাইল বা কোনো ভিডিও, অডিও পাঠাবেন, তাহলে যে নিয়মে পাঠাবেন এই যে কম্পোজ অপশনটি দেখতে পাচ্ছেন, কম্পোজ অপশনে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। টুতে আপনি যাকে আপনার পিডিএফ পাঠাতে চাচ্ছেন বা ভিডিও পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। সাবজেক্টে যে উদ্দেশ্যে আপনি পাঠাতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা লিখে দিবেন। কম্পোজে বিস্তারিত লিখতে পারেন, নাও লিখতে পারেন। এই জায়গায় লক্ষ্য করুন এই যে অ্যাটাচমেন্টস সাইনটি রয়েছে, এখানে ক্লিক করা মাত্রই এরকম পপ আপ উইন্ডোজ আসবে। একটু উপরের দিকে লক্ষ্য করুন অ্যাটাচ ফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে আমি দুইটি পিকচার সিলেক্ট করে দিলাম। যে পিকচারটি আপনি সেন্ড করতে চাচ্ছেন, যে ভিডিওটি সেন্ড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। দেন উপরে দেখুন সিলেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিকচার চলে এসছে বা আমার পিডিএফ ফাইলটি চলে এসছে। এখন আমি সেন্ড করে দেব। সেন্ড করার জন্য এই যে সেন্ড আইকনটি আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমার পিকচারটি সেন্ড হয়ে গেছে। আপনার যদি অডিও থাকে বা কোনো ফাইল থাকে তাও সেন্ড হয়ে যাবে। নিচে লক্ষ্য করুন সেন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমার ফাইলটি সেন্ড হয়ে গেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।